হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। আজ সকাল সকাল আমার অনেক কাজ হয়ে গেছে। এই যে দেখো, আজকে ব্রেকফাস্টে পরোটা আর গাজর, আলু, বিনস এইসব দিয়ে একটা মিক্সড ভেজ রান্না করেছি। জাস্ট আমার চান হলো, পুজো হলো। আজকে রান্না অনেক সকাল সকাল হয়ে গেছিলো, কারণ বাবু আর উদয়ন গেছিলো বাবুর স্কুলে, ওখানে একটু কাজ ছিল। তো সকালে আমার কালকে লাঞ্চ বক্স ওর রেডি করে রাখা ছিল না। এমনিতে আমি আগের দিনই রান্না করে রেখে দিই, কারণ অনেক সকালে বেরোয় তো, 6:45টায় বেরিয়ে যায়, তো অত সকালে সব রান্না বান্না করতে একটু আমার কষ্ট হয়। আর যেহেতু এখন ছেলে মেয়েদেরও সামার ভ্যাকেশন চলছে, তাই অতটা সকালে উঠতে হয় না, তা যদি রান্নাটা রেডি থাকে। কিন্তু কালকে আর করা ছিল না, সেই জন্য আজকে সকালে উঠে রান্না করলাম। চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এই ভেটকি মাছের কালিয়াটা ভীষণ সুন্দর হয়েছে। এটা আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর তার সাথে করেছিলাম আলু ভেন্ডি ভাজা আর মুসুরের ডাল। একটু ডাল না করলে আমার চলে না, ছেলেমেয়েরা ডাল দিয়েই ভাত খেতে পছন্দ করে, ওরা শুকনো শুকনো খেতে পারে না। আর এই যে যা বাসন হয়েছিল ব্রেকফাস্টের পর, সেগুলো সব ধুয়ে নিয়েছি। অনেক দিনের অভ্যাস নেই সকাল সকাল উঠে, বাবু স্কুলে গেছে, তাই এখন আবার ঘুমিয়ে পড়েছে। তো দেখি ও আবার কখন ওঠে, কখন খায়। তো আমি আর মেয়ে যাই এখন খেয়ে নিই। ও বলেছিল যে দুপুরে খাবে না, অ্যাকচুয়ালি ও এখন একটু খাবারে কন্ট্রোল করছে। তো কি করবে কে জানি, দুপুরে খাবে না খাবে। তো ঘুমোচ্ছে, যখন ঘুমোক, উঠলে পরে দেখবো। এখন আমি আর মেয়ে লাঞ্চ করে নিই। বাবুকে বলছি কাপড় জামা তুলছি, তার একটু ভিডিও বানিয়ে দে। সে বলছে কাপড় জামা তোলার আর ভিডিও করতে হবে না। তো এখন হচ্ছে বিকেলবেলা, একটু দুপুরবেলা ঘুমানোর পর আমি এসেছি কাপড় জামা তুলতে। ময়লাগুলো নে। কি বলছো শুনতে পাচ্ছি না। আরে ময়লাগুলো নে, গন্ধ উঠে যাবে। আরে কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? নে নে ময়লাগুলো নে। কি বলছো? ময়লাগুলো নে নে। দাও। আমি আর হাত করব, আমি কাঁচা কাঁচা জামা কাপড় নিয়ে আর হাত করবো। এখন বাবু একটু বাইরে যাচ্ছে, তাই ওকে বললাম ময়লাগুলো নিয়ে যা। আসলে এইখানে না উপরে ময়লা নিতে লোক আসে না, নিচে বড় বড় ডাস্টবিন রাখা আছে বিভিন্ন কর্নারে, তো সেখানে গিয়ে ফেলে আসতে হয়। আর আমরা তো থাকি ওপরতলায়, তাই এটা একটা রোজকার বড় কাজ, আর কেউই এটা করতে চায় না। স্পেশালি বাবু তো করতেই চায় না, আর ওর কাজই হচ্ছে আমার পিছনে লাগা। এখন তো আমার সাথে এমন ব্যবহার করে অ্যাজ ইফ আমি ওর মা নয়, আমি ওর বন্ধু। তো যাই হোক, এইভাবে চলছে। তো কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম। আর এখন উদয়ন অফিস থেকে ফিরে গেছে, তো অফিস থেকে ফেরার পথে চানাচুর এনেছে। চানাচুর দিয়ে মুড়ি খেতেও ভীষণ ভালোবাসে, তো আমি চাটা আগে বসিয়ে দিলাম। তারপর চানাচুর দিয়ে মুড়ি মাখবো, আর তার সাথে একটু মটরও সেদ্ধ করে রেখেছি। আর পুচুমা এখন যেই বাইরে থেকে আসছে তাকেই গ্লুকন ডির জল বানিয়ে দিচ্ছে, তাই আমাকে আর এখন জল দিতে হচ্ছে না, একটা কাজ আমার কমেছে। তো এই যে বাটিতে মুড়ি নিয়ে নিলাম। বাবু আবার বলছে মুড়ি খাবে না, তো ওকে ওই মটর সেদ্ধতেই পেঁয়াজ কুচি, নারকেল কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল এইসব দিয়ে মেখে দেবো। আর মুড়িতেও আমরা ওই একই জিনিস নিলাম। আর পুচুমা তো ওই পেঁয়াজ, নারকেল এইসব খাবে না, ওকে শুধুই মটর সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিলাম। তো এই হলো আজকে আমাদের সান্ধ্য আহার। আর চা তো ওইদিকে হচ্ছে, মুড়িটা খাওয়ার পরে চাও দিয়ে দেবো। মটর তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এই যে তিরঙ্গা কালারের ময়দা মাখাও আছে, তাই ভাবছি পরোটা আর ঘুগনি বানাবো। এদিকে রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল, আবার গ্যাস অর্ডার করা হলো, লাগানো হলো, তারপর ডিনার বানানো হলো। তো এই যে দেখো ডিনার রেডি। বন্ধুরা, ব্লগটিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।